জাতি। দেখ তোর বড় বোনকে কোটি টাকার চাকরি করে দামি কার চালায়, আর তোর আর্মি হওয়ার শখ। যা বের হয়ে যা আমার বাড়ি থেকে, আর মুখ দেখাবি না তোর। গরিব মেয়ে, আমার গাড়ির সামনে থেকে সর, নাহলে গাড়ি নোংরা হয়ে যাবে। আর হ্যাঁ, আমাকে বোন বলে ডাকবি না। আজকে আমার চাকরি নাই বলে আমাকে সমাজে কেউ মূল্যায়ন করে না, কিন্তু আমি একদিন আর্মি হয়েই বাড়িতে ফিরবো ইনশাল্লাহ। বাবা আমাকে আর চাকরির জন্য বাড়ি থেকে বের করে দিয়েছে তো কি হয়েছে, আমি বাড়িতে ফিরবো ঠিকই, কিন্তু বড় লোক হয়ে। এবার তোমরা লাইক করলে আমার আর্মিতে সিলেকশন কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ, তাই দ্রুত লাইক করো। ভাইয়া, আর্মির ফর্মটা একটু ওপেন করে দিন। এই ফর্মটা সাবমিট করতে 3000 টাকা সরকারি ফি লাগবে। আর্মির ফর্ম তো 3000 টাকা লাগবে, কিন্তু আমার কাছে আছে মাত্র 500 টাকা। দেখি কোনো কাজ পাই কিনা। স্যার, আমার আর্মির ফর্ম পূরণ করার জন্য টাকা প্রয়োজন, আমাকে একটা কাজ দেন। এই ইটগুলো উপরে তুলে দিতে হবে। 100 টাকা দিব, দ্রুত কাজে লেগে পড়ো। বলটি দি। তোমার বাবার হার্ট অ্যাটাক করেছে, মেডিকেলে ভর্তি আছে, অবস্থা জটিল। তুমি দ্রুত মেডিকেলে চলো। কি বলছিস তুই? স্যার, আমার বাবার কি হয়েছে? তোমার বাবার হার্ট নষ্ট হয়ে গেছে। অপারেশন করতে 10 লাখ টাকা লাগবে, দ্রুত নিয়ে আসো। মা তুমি কেঁদো না, আমি যেভাবেই হোক বাবার অপারেশনের 10 লাখ টাকা জোগাড় করে আনবো আর বাবাকে সুস্থ করে তুলবো। বোন, বাবার হাসপাতালে ভর্তি, বাবার হার্টের অপারেশন করতে হবে, এর জন্য 10 লাখ টাকা লাগবে। তোর তো সরকারি চাকরি আছে, তুই সব টাকা দিয়ে দে না। এই মাসে ঘুষের টাকা কম এসেছে, তাছাড়াও হাই বুড়োর মরার সময় হয়ে গেছে, বেকার এত টাকা নষ্ট করে কি লাভ? দিতে পারবো না, চলে যা এখান থেকে। ডক্টর, আমি অপারেশনের জন্য এত টাকা জোগাড় করতে পারিনি, তাই আমার হার্ট বাবাকে দিয়ে দিতে চাই। আপনি ভেবেচিন্তে বলছেন তো? জি স্যার। আমার বড় মেয়ে ফুলতুষি কোথায়? কি বলছেন? আপনার বড় মেয়ে তো আপনাকে দেখতেও আসেনি, আর কাই সবুজ মেয়েটি আপনার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে, সে নিজের হার্ট আপনাকে দান করেছে। মা, তুই আমাকে ক্ষমা করে দিস রে। আর আমার মেয়ের আত্মার শান্তির জন্য সকলে লাইক দিয়ে, কমেন্টে লাভ রিয়েক্ট দিয়ে যাও, ফলো করতে ভুলবেন না। বলতি ম্যাম, বাড়ি থেকে আপনার মায়ের জরুরি ফোন এসেছে, তুমি দ্রুত ক্যাম্পে চলো। হ্যালো মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি রে মা, তোর ভাইয়ের বিয়ে ঠিক করেছি, কোনে বড় লোক ঘরের মেয়ে, তাই তুই বিয়ের অনুষ্ঠানের জন্য 10 লাখ টাকা দ্রুত দিয়ে পাঠা রে মা। মা, বোনকে R15 কেনার জন্য টাকা দিতে বলিও, বাইকে করে আমার বউকে ঘোরাতে নিয়ে যাব। ঠিক আছে মা, তুমি টাকা দিয়ে পাঠাও। ঠিক আছে মা, আমি টাকা জোগাড় করে দিয়ে পাঠাবো, আর তোমরা ভালো করে আয়োজন করো। সামনেই তো বাড়িতে টাকা দিয়ে পাঠালাম, আর বেতন আসতেও তো অনেক দেরি আছে, আর হাতেও কোনো টাকা নেই, এখন কিভাবে এত টাকা দিয়ে পাঠাবো? টাকা দিয়ে পাঠাতে না পারলে ভাইয়ের বিয়ে থেমে যাবে। হে, কমান্ড অফিসারের কাছে যাই, যদি কমান্ড অফিসার কিছু টাকা দিতে পারে। স্যার, আমার ভাইয়ের বিয়ে, তাই বাড়িতে 10 লাখ টাকা দিয়ে পাঠাতে হবে, কিন্তু আমার হাতে এখন কোনো টাকা নেই, তাই যদি আমাকে টাকা ধার দিতেন তাহলে ভালো হয়। এই নাও তোমার টাকার চেক। কিন্তু মনে রেখো, এর বিনিময়ে তুমি 1 বছর কোনো বেতন পাবে না। ঠিক আছে স্যার। মা, টাকা বিকাশে পাঠাইছি, দেখো। হে মা, টাকা আসছে, তোকে বিয়ের অনুষ্ঠানে আসার দরকার নেই, তুই আরো কাজ কর।